অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 3 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি, যেটার বিল্ট আপ এরিয়া মিনস কভার্ড এরিয়া হচ্ছে 925 স্কোয়ার ফিট। আর এটা অ্যাকচুয়ালি সুপার বিল্ট আপ ধরলে এটার সাইজটা একটু বড় হয়, অনেকটাই বড় হবে। এটা একটা বলা যায় 3 BHK ফ্ল্যাট এবং উইথ ইন্টেরিয়ার ডেকোরেশন সমেত। এটা একটা G+3 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরের ভিউ আমরা দেখাচ্ছি। আপনারা এখন স্টেয়ার কেসের ভিউ দেখতে পাচ্ছেন। তার লোকেশান হচ্ছে একদম ডানলপ লোকেশান, মানে ডানলপ থেকে সিথির দিকে মেন রোড, মানে বিটি রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স 7 মিনিটস। এখান থেকে মেট্রো খুবই কাছে। আর এই বিল্ডিংটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে, যদিও লিফট নেই, কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটই 3 সাইড ওপেন। আমরা যে ফ্ল্যাটটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে সাউথ, ওয়েস্ট আর নর্থ 3 সাইড ওপেন একটা 3 BHK ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের বাইরের ভিউটা আমরা দেখাচ্ছি। এটা একটা রিসেল ফ্ল্যাট, বাট বেশি পুরনো নয়, খুবই ভালো এবং ওয়েল ডেকোরেটেড একটা ফ্ল্যাট। আমরা এখন এন্ট্রি গেটের সামনে রয়েছি, আমাদের ফেস রয়েছে ওয়েস্টের দিক করে। আমরা ফ্ল্যাটে প্রবেশ করছি। তার আগে দেখতে পাচ্ছেন আপনার ফ্ল্যাটের ইনসাইড ভিউ এবং প্রচুর ইন্টেরিয়ারের কাজ করা রয়েছে, ফ্লোর মার্বেল করা রয়েছে এবং যে ওয়ালগুলো রয়েছে সেখানেও ইন্টেরিয়ার কাজ রয়েছে। দরজাটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আর যে মার্বেলের কোয়ালিটিটা রয়েছে পুরো ম্যাচিং কোয়ালিটি করে সুন্দর করে ডিজাইন করে করা রয়েছে এবং প্রত্যেকটা সেপারেট পোর্শনে আলাদা আলাদা মার্বেল ফিটিংস রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিংয়ের এরিয়া, যেটার মধ্যে একটা টিভি ক্যাবিনেট, মিনস এখানে আপনি ওয়াল হ্যাঙ্গিং টিভি সেট করতে পারবেন, সেরকমভাবে প্রভিশন করা রয়েছে এবং ব্যাক সাইডটাও খুব সুন্দরভাবে মাইকা দিয়ে কভার আপ করা রয়েছে। কিছু ওয়ার্ড্রপস রয়েছে, ফল সিলিং করে স্পটলাইটেরও অপশান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালের কালারও খুব সুন্দর রয়েছে। কেউ যদি চায় এই ফ্ল্যাটটা যদি কিনতে চায় এবং কেনার পর তাকে নতুন করে কাজ কিছু করানোর প্রয়োজন পড়বে না, সবই অলরেডি করা রয়েছে। এর যে লিভিং ডাইনিংটা এটা কিন্তু একটু লম্বা ধরনের রয়েছে, আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওটা কিচেনের ভিউ। বাট এই প্রপার লিভিং ডাইনিংয়ের যে ভিউ সেটা যদি আপনি লেন্থ দেখেন, চওড়ায় রয়েছে প্রায় 7 ফিটের কাছাকাছি, 7 থেকে 8 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। এই পোর্শনটা যেখানে আপনার এন্ট্রি গেট রয়েছে সেই পোর্শনটা 7 থেকে 8 ফিট রয়েছে। এখানে একটা সোফা কাম বেডও রয়েছে এবং কেউ যদি চায় সেখানে নর্মাল সোফা বসাতে পারে, বাট সেটা 3 সিটার একটা সোফা, তার পাশে একটা 2 সিটার সোফা হতে পারে। আর দূরে যে ইউনিটটা দেখা যাচ্ছে ওটা কিচেন, ঠিক তার আগে রয়েছে ডাইনিং টেবিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন লিভিং ডাইনিংয়ের জাস্ট এন্ট্রি নিলে, আপনারা লম্বায় যদি লিভিং ডাইনিংটা দেখতে চান তাহলে এন্ট্রি গেট থেকে কিচেনের আগের পর্যন্ত যে লম্বাটা সেটা রয়েছে প্রায় 20 ফিটের কাছাকাছি। আর যেখানটা ডাইনিং টেবিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে ডাইনিং টেবিলটা রয়েছে সেই ডাইনিং টেবিলের এরিয়াটা চওড়ায় রয়েছে প্রায় 10.5 থেকে 11 ফিট। এন্ট্রি গেট থেকে এন্ট্রি করার পর লিভিং এরিয়ার বাদিকে দুটো বেডরুম আছে, দুটোই সাউথ ফেসিং। আর এন্ট্রি গেট থেকে লিভিং ডাইনিংয়ের ডাইনিং পোর্শন থেকে ডান দিকে একটা বেডরুম রয়েছে, সেটা কিন্তু নর্থ আর ইস্ট ওয়েস্ট ফেসিং। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটের ভেতরেই রয়েছি। আমাদের কিচেনটা রয়েছে পুরোপুরি ওয়েস্টের দিকে এবং প্রত্যেকটা ওয়ালেও কিন্তু যথেষ্ট পরিমাণে ডেকোরেশন করা রয়েছে, ফল সিলিং করে প্রত্যেকটা লাইট খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এবং যারা চায় যে ফ্ল্যাটের ভেতরটা ইন্টেরিয়ার করা থাকবে এবং সেই ফ্ল্যাটের সব কিছু রেডি থাকবে এবং সেই অবস্থায় কিন্তু এই ফ্ল্যাটটাই রয়েছে। আমরা এন্ট্রি গেট থেকে এন্ট্রি করার পর লিভিং থেকে ফার্স্ট যে বেডরুম সেটাতে আমরা প্রবেশ করলাম। আপনারা দেখুন বেডরুমের সাইজটা যথেষ্টই বড়। এর যে সাইজ রয়েছে এটার উইন্ডোটা রয়েছে পুরোপুরি সাউথের দিকে। আর এর যে সাইজ রয়েছে প্রায় 11.5 থেকে 12 ফিটের কাছাকাছি চওড়া লম্বা রয়েছে, আর চওড়ায় রয়েছে প্রায় 10.5 থেকে 11 ফিটের কাছাকাছি। যথেষ্ট বড় একটা বেডরুম, দুটো উইন্ডো বলা যায়, দুটো উইন্ডো রয়েছে। এবং এর যে বেডরুম এর ফ্লোরিংটাও পুরোপুরি মার্বেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পুরো উইন্ডোটাই যেহেতু সাউথে রয়েছে তো ন্যাচারালি এখান থেকে সূর্যের আলো থেকে শুরু করে হাওয়াও পর্যন্ত খুব সুন্দরভাবে আসছে। দেখুন আমরা উইন্ডো থেকে বাইরের ভিউটা দেখার চেষ্টা করছি আপনাদেরকে। যে সামনের যে পোর্শনটা দেখছেন, সামনের রাস্তাটা মিনস ফ্ল্যাটের সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা মানে সামনের যে বিল্ডিংটাও রয়েছে এটা প্রায় 22-24 ফিটের ডিফারেন্সে রয়েছে। তার মানে আপনার সাউথ পোর্শনে একটা রোড রয়েছে যেটা 22 থেকে 24 ফিটের চওড়া রয়েছে, যার ফলে সাউথ কিন্তু কখনোই ব্লক হবে না। খুবই সুন্দর এবং খুবই লাইট রয়েছে। মানে ফ্ল্যাটের ভেতরে যেটা মেন সমস্যা থাকে ওপেনেবিলিটি, সেই ওপেনেবিলিটি কিন্তু যথেষ্টই রয়েছে এই ফ্ল্যাটে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট যে বেডরুম সেটাতে অলরেডি রয়েছি এবং একটা
সাইজ স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম, সেটার ভেতরে আমরা ছিলাম। এখন আমরা বেরিয়ে আবার লিভিং ডাইনিং এরিয়াতে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এরিয়াটা, ফ্ল্যাটটার যে এরিয়া সেটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল প্ল্যান্ড রয়েছে। এমন কোনো এরিয়া নেই যেখানটা কিন্তু আপনার নষ্ট হচ্ছে, সেরকম কোনো অপশান নেই। আমরা জাস্ট মাস্টার বেডরুমে প্রবেশ করছি। ফার্স্ট একটা বেডরুম, সেকেন্ড বেডরুমটাই হচ্ছে মাস্টার বেডরুম, লেফট সাইডে সাউথ খোলা। এই মাস্টার বেডরুমটা সাউথ অ্যান্ড ওয়েস্ট ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ফল সিলিং করা রয়েছে, ওয়ালপেপার লাগানো রয়েছে খুব সুন্দর, এবং অ্যাজ ইট ইজ যেরকম মনে হচ্ছে একদম নিউ ফ্ল্যাটে যেরকম থাকে সেই ধরনেরই রয়েছে, ওয়েল মেনটেন রয়েছে ফ্ল্যাটটা। এর যে দুটো উইন্ডো রয়েছে দুটোই সাউথে রয়েছে। এটার ফ্লোরিংটাও দেখতে পাচ্ছেন মার্বেল রয়েছে, এবং যেদিকটা চওড়া মিনস কি টয়লেটটা রাইট সাইড কর্নারে রয়েছে। এন্ট্রি করার পর রাইট সাইড কর্নারে টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট, যেটা টয়লেট পোর্শনটা বাদ দিলে আরেকটা উইন্ডো ওয়েস্ট ফেসিং রয়েছে। সেই উইন্ডো থেকে এই বেডরুমের সাইজ রয়েছে প্রায় 14.5 ফিট, এবং চওড়া রয়েছে প্রায় 11.5 থেকে 11.5 ফিট। যথেষ্ট বড় একটা মাস্টার বেডরুম, এবং যারা বড় বেডরুম রিলেটেড ফ্ল্যাট পছন্দ করে তাদের জন্য এই ফ্ল্যাটটা খুবই আইডিয়াল, কারণ এই লিভিং ডাইনিংটা তুলনামূলক একটু ছোট রাখা হয়েছে, যেহেতু সেখানে টাইম স্পেন্ড হয়, বাট বেডরুমটাকে বড় রাখা হয়েছে। এদের কনসেপ্টটা, যারা ফ্ল্যাট বানিয়েছে তাদের কনসেপ্টটা এরকম। সেম সাউথের রোড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা প্রায় 22 ফিট 22 থেকে 24 ফিটের চওড়া রাস্তা, সেই রাস্তাটা কিন্তু সামনে রয়েছে। এটা দুটো উইন্ডোই একদম পুরোপুরি সাউথ ফেস করছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সূর্যের আলো কিন্তু বেডের সামনে এসে পড়ছে, এবং যথেষ্টই স্পেসিয়াস ফ্ল্যাট। এবং যাদের এই ফ্ল্যাটটা বলতে পারেন যাদের বড় ফ্ল্যাট পছন্দ তাদের জন্য এটা আইডিয়াল। দেখুন একটা ওয়েস্টের উইন্ডোও দেখা যাচ্ছে। এর যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে এটা একদম কমোড ফিট করা রয়েছে, এবং সেখানেও যথেষ্ট পরিমাণে স্পেসিয়াস রয়েছে। টয়লেটটা লম্বা রয়েছে প্রায় 5.5 ফিটের মতন, চওড়ায় রয়েছে 3.5 থেকে 4 ফিটের মতন। একটা অ্যাটাচ টয়লেট হিসেবে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, প্লাস এখানে স্নান করার যে অপশানটা সেটাও রয়েছে টয়লেটে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাটাচ টয়লেটের ভিউটা দেখলাম। এখন আমরা মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আবার লিভিং ডাইনিং এরিয়াতে এন্ট্রি নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডের যে ডোরটা, যেটা দিয়ে আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেছিলাম, সেটা আপনাদের এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। আমরা এন্ট্রি করার পর এখন যে এতক্ষণ লিভিং এরিয়া থেকে আমরা এন্ট্রি নিচ্ছিলাম, এখন ডাইনিং এরিয়াতে এসেছি। দেখুন এখানে ফ্রিজ রয়েছে, মাইক্রো ওভেন রয়েছে, সবই প্লেসমেন্ট করা রয়েছে। এবং এই ঘরে মিনস এই ফ্ল্যাটের ভেতরে যেই ধরনের জিনিস রয়েছে কোনো জিনিসেই কিন্তু কমতি নেই, সব জিনিসই রয়েছে যেগুলো মানুষের প্রয়োজন পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের ভিউ। দেখুন ডাইনিং টেবিলটাও রয়েছে, ওয়াশিং মেশিনটাও এখানে রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস লাগছে, কিন্তু জায়গাটা খুব ওয়েল ম্যানেজ রয়েছে। এর যে কিচেনটা রয়েছে খুবই বড়। এর কিচেনটা লম্বায় রয়েছে প্রায় 11.5 থেকে 12 ফিটের কাছাকাছি, আর চওড়ায় রয়েছে 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি। এর যে উইন্ডো সেটাও বাইরের দিকে ওয়েস্টের দিকে রয়েছে। এর যে টপটা রয়েছে পুরোটাই ওয়েস্টের দিক করে রয়েছে, এবং দেখুন ওয়ালে খুব সুন্দর টাইলস ফিটিং করা রয়েছে, যেটাতে নোংরা পড়ার চান্সেস একদমই থাকবে না। এগুলো সবই কিন্তু ওনাদের এক্সট্রা খরচা করা রয়েছে, এবং এই ধরনের খরচা করেই কিন্তু ফ্ল্যাটটা তৈরি রয়েছে। খুব সুন্দর কানেক্টিভিটি, খুবই ভালো। এখান থেকে হেঁটে কেউ যদি বিটি রোড যেতে চায় 7 থেকে 8 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে বিটি রোড পৌঁছে যাবে। কেউ যদি মেট্রো ধরতে চায় 7 থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে মেট্রো পেয়ে যাবে। কানেক্টিং রোড সবই রয়েছে। আপনারা খুবই ভালো জানেন ডানলপ এরিয়াটা কতটাই পপুলার এরিয়া। এর যে টয়লেটটা রয়েছে এখানে বেঙ্গলি প্যাটার্নে রয়েছে, এটা কেউ চাইলে ভেঙে কমোডও কনভার্ট করে নিতে পারে, সেই প্রভিশন আছে। এর যে লম্বা রয়েছে কমন টয়লেটটা লম্বায় রয়েছে প্রায় 11 থেকে 11.5 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, আর চওড়ায় রয়েছে প্রায় 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি। টয়লেটটার লম্বায় রয়েছে 9 থেকে 9.5 ফিট, আর চওড়ায় রয়েছে আপনার 5.5 থেকে 6 ফিট, 11 ফিট নয়। আর এটা যদি কেউ মনে করে যে এখানে আমরা কমোডটাকে বসানোর প্রভিশন করতে চাই, তাহলে ওই বেঙ্গলি প্যাটার্নে যেটা রয়েছে সেটাকে অফ করে দিয়ে করতে পারেন। আর গিজারের পয়েন্ট রয়েছে, আপনারা দেখেছেন অলরেডি। ফ্লোরিংটা মার্বেল, যথাযথ ফ্ল্যাটের মতো এটাও মার্বেল করা রয়েছে। আমরা থার্ড যে বেডরুম সেটাতে প্রবেশ করলাম, আর এটাতেও যথেষ্ট ওয়ার্ড্রপের কাজ করা রয়েছে, ফল সিলিং করে লাইট ফিটিং করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর যে উইন্ডো এখন যেটা আপনারা স্ক্রিনে দেখছেন সেটা ওয়েস্টের দিকের উইন্ডো, আর ঠিক এদিকটা রয়েছে ইস্ট অ্যান্ড নর্থের দিকের উইন্ডো। যথেষ্ট ভালো ফ্ল্যাট। এই বেডরুমটার লম্বা একটুখানি শর্ট রয়েছে, লম্বায় প্রায় 10 থেকে 10.5 ফিট রয়েছে, চওড়ায় রয়েছে 8.5 থেকে 9 ফিটের কাছাকাছি। কিন্তু তাও একটা ভালো বেড রাখার পরেও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মার্বেল ফ্লোরিং, আর যে ওয়ার্ড্রপ রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে স্টোরেজ হিসেবে রয়েছে। এটা দেখুন ওয়েস্টের দিকের উইন্ডো,
এর যে পাশের বিল্ডিংটা রয়েছে এটাও প্রায় 6.5 থেকে 7 ফিটের ডিফারেন্সে রয়েছে, তো সেটাও একটা স্পেস রয়েছে, যথেষ্ট গ্যাপ রয়েছে বিল্ডিং টু বিল্ডিংয়ের মধ্যে। এর যে ওয়ার্ড্রপ করা রয়েছে খুব সুন্দরভাবে, এখানে একটা পিলার পোর্শন পড়েছিল, সেই পিলারটাকে কভার করে সুন্দরভাবে দুই সাইড থেকে ওয়ার্ড্রপ বানানো রয়েছে। বেডরুম যথেষ্ট ভালো একটা ফ্ল্যাট। যারা ইন্টারেস্টেড থাকবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর এই ফ্ল্যাটের যত ভিডিওস রয়েছে সেটা তো আপনার, এই ফ্ল্যাটের ভিডিও তো আপনারা এইখানে পেয়েই যাচ্ছেন ইউটিউবে, প্লাস ইনস্টা আইডি রয়েছে, এখানে গেলে আপনারা স্টিল পিকচারও পেয়ে যাবেন। ইনস্টা আইডিটা রয়েছে eiproperty.in বলে, আপনারা ইনস্টাগ্রামে গিয়ে সেই আইডিটা খুললেও পেয়ে যাবেন। প্লাস এখানে ডেসক্রিপশন বক্সেও আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটা ক্লিক করলে আপনারা ফ্ল্যাটের ফটো রিলেটেড যা আছে সেগুলোও দেখতে পাবেন। মিনস স্টিল ফটোগ্রাফিটা ওখানে রয়েছে। আপনারা দেখুন, যাদের ভিডিওটি ভালো লাগলো লাইক করুন, শেয়ার করুন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকার জন্য, ভিডিও দেখার জন্য অসংখ্য